আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হবে ওয়েব। গতকালকে আমরা দেখছিলাম যে কিওয়ার্ড কত ধরনের হয়। কিওয়ার্ড মূলত দুই ধরনের হয়, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। তারপরে আজকে আমরা জানবো যে এলএসআই কিওয়ার্ড কি, তারপরে সাজেস্টেড কিওয়ার্ড কি। আর আজকে আমরা একটা রিয়েল ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ কাজের জন্য একটা অফার অথবা বায়ার রিকোয়েস্ট অথবা বায়ার প্রপোজাল কিভাবে আমাদেরকে সেন্ড করবে, ওই এরকম একটা বায়ার ফান্ডিং এর রিকোয়েস্ট, একটা প্রপোজাল আমরা আজকে দিব। দেওয়ার পরে ওর টার্গেটেড কিওয়ার্ডটা কি, ওর নিশ কি, ওর টার্গেটেড লোকেশন কি, সবকিছুই আমরা আজকে দেখে তারপর আস্তে আস্তে আজকে একটা বায়ার কিভাবে আমাদেরকে একটা কাজ দিবে, সবকিছু আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করব, যাতে আমরা বুঝতে পারি যে আমরা এক যে বিগিনার হিসাবে আমরা একটা কিছু না কিছু শিখতে পারছি, এবং কি এটার পরবর্তীতে একটা তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে। তোমরা এটা আমাকে হোমওয়ার্কটা করে দিবা, যাতে আমি দেখে বুঝতে পারি যে তোমরা কাজ ওকে আছে, সবকিছু করতে পারতেছো ঠিকঠাক ভাবে। ঠিক আছে। আচ্ছা, তো গতকাল ক্লাসে আমরা আরো জানছিলাম যে সার্চ ভলিউম কি। মান্থলি সার্চ ভলিউম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপরে কতজন মানুষ লেখা এই কিওয়ার্ডটা সার্চ করে গুগলে অথবা যে কোনো ব্রাউজারে। অনেকগুলো ব্রাউজার আছে, গুগল একটা ব্রাউজার, তারপরে বিং একটি ব্রাউজার, অপেরা মিনি একটা ব্রাউজার, অনেকগুলো ব্রাউজার আছে। তো এই সবচেয়ে বেশি চলে হলে গুগল। তো ম্যাক্সিমাম বায়ার আসা বলে যে আমার ওয়েবসাইটটা তুমি গুগলে র্যাঙ্ক করে দাও, অথবা বলে যে বিং এ র্যাঙ্ক করে দাও। গুগল বিং এই দুইটা মাস্ট বলে, যদিও কিছু না বলে তার মানে হলো গুগলে র্যাঙ্ক করে দেওয়া একটা ওয়েবসাইট। ঠিক আছে। তো আমরা বায়ারের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করে দেব। তো আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম সবকিছু জানলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আহ, একটা ওয়েবসাইট, ওই কিওয়ার্ডটা দ্বারা ওই কিওয়ার্ডটা দ্বারা আমি যে কম্পিটিটর গুলো আছে এই কম্পিটিটর গুলাকে বিট করে আমি ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারবো কি পারবো না, এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি, ডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, তো আমরা আজকে যেহেতু কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে, একটা প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা আজকে একটা আইডিয়া নিব। ঠিক আছে। তো আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করতে যাব, আমি একটা গুগল শিট খুলি। আচ্ছা, আমরা যখন একটা ক্লায়েন্টকে আমার কাজের ওয়ার্ক রিপোর্ট শিট জমা দিব, কিভাবে আমার কাজের ওয়ার্ক রিপোর্ট শিটটা আমি জমা দিব, আমরা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করবো হলো গুগলের ডক। অনেকে আবার ব্যবহার করে হলো যে এক্সেল। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল। আমরা ওই জায়গায় যাবো না, গুগলের ডকটা ইউজ করব। তো গুগলের ডকটা আমরা এদিক থেকে বাইর করতে পারবো যে এই জায়গার মধ্যে গুগলের ডক, এই যে ড্রাইভে গেলাম, ড্রাইভে যাইতে পারি, অথবা আরেকটা আছে এই যে ডক, এই জায়গার মধ্যে আছে। এই ড্রাইভে যা আছে এই ডকও তা আছে। যা ড্রাইভে ঢুকলাম, ড্রাইভে যাওয়ার পরে আমরা নতুন একটা এদিকে একটা শিট করবো, যে এই যে শিট, ওই শিট, এই যে গুগল ডক। ঠিক আছে, এটা গুগল ডক করলাম। আবার এটাকে স্প্রেডশিটও বলে অনেকে। তো এই জায়গার মধ্যে আহ, একটা টাইটেল দিলাম, যেটা বায়ার দেখতে পারবো। যদি আমি বায়ারকে এই লিঙ্কটা দিই তাহলে উনি এই লেখাটা উনি দেখতে পারবো। আচ্ছা, রিসার্চ কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তো আমরা আজকে ওই যে একটা বায়ার আমাকে একটা ওয়েবসাইট দিবে অথবা ওর বিজনেস, ওর নিশ, ওইগুলা দিব। তো ওই জিনিসগুলা দেওয়ার পরে আমি এখন তার যে বিজনেস ডিটেলস, ওই বিজনেস ডিটেলস গুলো আমি এই জায়গার মধ্যে নিব। ঠিক আছে। এক নাম্বার হচ্ছে কি, ওই বায়ার থেকে আমি ওর বিজনেস যা আছে বিজনেস ডিটেলসটা নিব, ওর বিজনেস ডিটেলস আর কি। তারপর আমি ওর থেকে জানতে যাব যে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, কোন তুমি কোন কিওয়ার্ডটা দিয়ে তুমি বিজনেস করতে চাচ্ছ তোমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে। ঠিক আছে।
টার্গেটেড কিওয়ার্ড বলে, বায়ার অনেক সময় টার্গেটেড কিওয়ার্ড বলবে, বায়ার অনেক সময় সিড কিওয়ার্ড বলবে, বায়ার অনেক সময় সিড মানে হচ্ছে মূল, ঠিক আছে, বাংলা হচ্ছে মূল। সিড কিওয়ার্ড বলবে, বায়ার অনেক সময় মেইন কিওয়ার্ড বলবে, বায়ার অনেক সময় ফোকাসিং কিওয়ার্ড বলবে, আবার বায়ার অনেক সময় নিশ বলবে, ঠিক আছে। সবকিছুর মানে হচ্ছে একটা জিনিস। তো আমরা বায়ার থেকে কি কি জিনিস নেব, ওর বিজনেস এর ডিটেলসটা নেব, যে উনি কোন জায়গায় কি বিজনেস করে, তো ওনার বিজনেস, তারপরে ওনার টার্গেট কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড কি, সিট কিওয়ার্ড কি, সবকিছু একই, ঠিক আছে। তারপরে আমি ওনার কাছ থেকে নিব যে টার্গেটেড লোকেশনটা কি, উনি উনি কোন জায়গায় ওনার ব্যবসা, উনি কোন জায়গায় ওনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চায়, ওনার নির্দিষ্ট এরিয়াটা কি, এটা আমরা জানতে জানতে চাবো ক্লায়েন্ট থেকে কাজ করার সময়, রিয়েল ক্লায়েন্টের কাজ করার সময়, ঠিক আছে। তারপরে আবার আছে ক্লায়েন্টের ডিমান্ড কি, এই জিনিসটাও জানা খুবই জরুরি। ক্লায়েন্ট ডিমান্ড, ডিমান্ড, ঠিক আছে। ক্লায়েন্টের ডিমান্ড মানা খুবই জরুরি। যে মনে করেন যে কোন জায়গার মধ্যে, যে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই, যে আমি বললাম যে আমার ক্লায়েন্ট একটা টি শার্ট নিয়ে বিজনেস করে, উনি মূলত ওনার টার্গেটেড লোকেশন হচ্ছে আমেরিকা। তো উনি চাচ্ছে যে ওনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য লোকেশন, টার্গেটেড লোকেশন আমেরিকা, আমেরিকার মধ্যে ওনার বিজনেসটা উনি র্যাঙ্ক করতে চায়, ঠিক আছে। তো আমি এমন এমন কিওয়ার্ড আমি বলে দিলাম যে ঠিক আছে রাহাত বাপ্পি, তোমরা ক্লায়েন্টের কাজ করার সময় তুমি সর্বনিম্ন, বললাম না কত আছে, কেডি, তুমি সর্বনিম্ন কেডি, এইচ শেপস দিয়ে যখন এই কিওয়ার্ড রিসার্চ করবা, তুমি সর্বনিম্ন কেডি, তুমি কেডি না, সর্বোচ্চ তুমি কেডি 30 পর্যন্ত দিবা। 30 এর উপরে তুমি নিবা না, কারণ কেডি হচ্ছে পসিবিলিটি, 0 থেকে 15 হচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে ইজি র্যাঙ্ক করা যেহেতু কম। তারপরে 15 থেকে 30 একটু ইজি নিতে পারলে র্যাঙ্ক করা যাবে। তো এই স্টেপস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করলে আমরা সর্বোচ্চ 0 থেকে 30 এর মধ্যে যদি কিওয়ার্ড রিসার্চ থাকে, তাইলে কেডি থাকে, তাইলে আমরা এই কিওয়ার্ডটাই নিব। আবার সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম একটা অপশন আছে না, এইচ স্টেপস এর মধ্যে ওই জিনিসটা দেখাবো আমরা। তো এইচ স্টেপস এর মধ্যে যদি মান্থলি সার্চ ভলিউম থাকে হচ্ছে আহ 100 নিচে তুমি এইচ স্টেপস এ মান্থলি সার্চ ভলিউম নিও না, ঠিক আছে। কেডি আমি কত বলে দিলাম, কেডি নিও না, সর্বোচ্চ হচ্ছে 30 এর উপরে নিও না, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 100 নিচে তুমি নিও না, ঠিক আছে। এই জিনিসগুলা আমি বলে দিলাম। তো আমি বলার পরে, তো এখন হচ্ছে কি, এখন আমি এই জিনিসগুলা বলার পরে ক্লায়েন্ট বললো যে না রায়হান, তুমি এগুলা এভাবে করো না, তুমি তোমার কেডি নাও তুমি 50 পর্যন্ত, তুমি তোমার সার্চ ভলিউম তুমি 100 বললাম, তো তুমি সার্চ ভলিউম তুমি 50 পর্যন্ত নাও, ঠিক আছে। তুমি কেডি নাও 50 পর্যন্ত, যদিও আমি বলে দিছিলাম যে 0 থেকে 30, কিন্তু তুমি বায়ার বলে দিছি যে 50 পর্যন্ত নেওয়ার লেগে, আমি বলছি 30, বায়ার বলছে 50, তো কার কথাটা আমরা এদিকে প্রাধান্য দিব বেশি, আমার কথা না বায়ারের কথা, বলো কইরে তোরা। বাইরের কথা, বাইরের বায়ারের কথা কথা, বেশি প্রাধান্য আমরা দিব। বায়ারের ডিমান্ড সম্পর্কে জানবো, ওনার ডিমান্ড কি, উনি কি করতে চায়, ওনার ডিমান্ড জানার পরে আমি একটা বলে দিছি, কিন্তু ওনার ডিমান্ড হচ্ছে যে উনি ওনার সার্চ ভলিউম কম হোক, কিন্তু আমাদের অ্যালগোরিদম যেটা বলে, আমরা যেটা বলি, তো ওইটা হচ্ছে যে আমরা শেখানোর জন্য, কিন্তু বায়ার কিন্তু সব সময় সবকিছু চায় না, ওর ডিমান্ড একটা আছে, ঠিক আছে। ওর টার্গেট কিওয়ার্ড যদি ওইটা হয়, ওই টার্গেটেড কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি 50 বলি, আমরা ওই 50 পর্যন্ত কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে দেবো। আবার সার্চ ভলিউম যদি কম চাই, আমরা ওই সার্চ ভলিউম কম গুলাই দিয়ে দেবো, ঠিক আছে। ক্লায়েন্টের ডিমান্ড আছে এই জায়গার মধ্যে। আচ্ছা, তো একটা বায়ার আমার কাছে আসলো, যে ওনার বিজনেস ডিটেলসটা সম্পর্কে আমাদের বললো, যে বিজনেস ডিটেলস, আচ্ছা। প্রথমে বায়ার এসা মানে একটা জব প্রপোজাল দিলে বলে হ্যাঁ, হ্যাঁ নামটা বলে হ্যাঁ জন, অথবা আই এম জন এমনি বলে, আই এম জন, অথবা বলে ইটস জন, এভাবে বলে। আচ্ছা, ইটস জন, এম আই এম ওনার অফ এ গার্মেন্টস কোম্পানি and I want to start my
t-shirt 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 business in online, ঠিক আছে। my targeted location is USA, America. Can you please give me 200 or 215 profitable keywords for my business? ঠিক এইভাবেই একটা ক্লায়েন্ট তোমারে আসবে, আইসা সেটা হ্যাঁ জব পোস্ট করবে, জব পোস্ট করার পরে এইভাবে একটা ক্লায়েন্ট তোমারে জব পোস্ট করার পরে তুমি ওর জন্য এইভাবেই কাজ করবা। ঠিক আছে, এখানে ক্লায়েন্ট কিন্তু বলে দিছে ওর টার্গেট কিওয়ার্ড কি, ওর নিশ কি, তারপরে হচ্ছে কি ওনার লোকেশন কি, টার্গেটেড লোকেশন, টার্গেটেড মাই টার্গেটেড লোকেশন ইজ ইউএসএ, তার লোকেশন হচ্ছে ইউএসএ। তার কি দরকার, 200 থেকে 300টা প্রফিটেবল কিওয়ার্ড দরকার। ঠিক আছে, তো উনি এই জায়গায় একটা ক্লায়েন্ট ঠিক এভাবে বলে দিব যে আমার এই জিনিসগুলা দরকার, আমার বিজনেস করতে আমার এই জিনিসগুলা প্রফিটেবল কিওয়ার্ড এটা, তুমি কি আমার এই এতগুলা কিওয়ার্ড এনে দিতে পারবা। সে এভাবেই তোমার প্রপোজালটা দিব। ঠিক আছে, তো আমরা যখন একটা রিয়েল ক্লায়েন্টের জন্য কাজ করতে যাব, কাজ করতে গেলে আমরা যেহেতু আমরা নতুন, আমাদের কাছে কোনো পেড টুল নেই, আমাদের কাছে কোনো যেহেতু নতুন আমাদের কাছে কোনো কি বলবো কোনো টুলস নাই, তো এই জন্য আমাদের ফ্রি টুলসে যাইতে হবে। কালকে যেটা দেখেছিলাম এইচ র্যাপস কিওয়ার্ড রিসার্চ টুল, এইটার মধ্যে যাব, গিয়ে আমরা ওর যেহেতু টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কি টি শার্ট, ও টি শার্ট নিয়ে বিজনেস করতে চায়, শার্ট টি শার্ট ওনার টার্গেট লোকেশন হচ্ছে আমেরিকা এন্ড ফাইন কিওয়ার্ড। আর এ রোবট? নো আই এম নট রোবট। আর ইউ হিউম্যান? আচ্ছা, এই যে আমার আমেরিকার মধ্যে আহ, আমি কতগুলা আমার ব্যবসা আছে আমেরিকার মধ্যে, আমার টি শার্ট নিয়ে কতজন মানুষ সার্চ করে প্রতি মাসে। ঠিক আছে, 10,000 মানুষ সার্চ করে প্রতি মাসে টি শার্ট নিয়ে আমেরিকার মধ্যে, যার কেডি হচ্ছে অনেক বেশি হার্ড। ঠিক আছে, এই জায়গার মধ্যে হার্ড ইজি লেখা দেয়, কিন্তু আগে এগুলোর মধ্যে কেডি নাম্বার দিয়ে দিত, জিরো জিরো থেকে 100-র মধ্যে একটা মান দিয়ে দিত যে এটা এমন এটা এমন, কিন্তু এই জায়গার মধ্যে এখন হার্ড ইজি এগুলো দিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা আমার ক্লায়েন্টের ওনার টার্গেটেড বিজনেস হচ্ছে এগুলা। ঠিক আছে, উনি এগুলা টি শার্ট নিয়ে উনি বিজনেস করতে চায়। আচ্ছা, তো আমি আমার কাজ হচ্ছে কি, এখন আমার যেহেতু টি শার্ট নিয়ে উনি বিজনেস করতে চায়, ফ্রি কিওয়ার্ড যেহেতু আমি এই জিনিসগুলা কপি করবো এদিক থেকে। ঠিক আছে, এইভাবে যেহেতু আমি অনলি 100 ইয়াটা দেয়, বেশিটা দেয় না, আগে অনেকগুলা দিত, আগে প্রায় 100টার উপরে দিত এভাবে। ঠিক আছে, এই জায়গাটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো ক্লায়েন্টের যেহেতু শিটের মাধ্যমে আমার দিতে হবে, এই যে ড্রাইভে গেলাম, যাওয়ার পর আমি একটা নতুন একটা স্প্রেডশিট খেলবো। ঠিক আছে, তারপরে এই জায়গার মধ্যে আমি আমার ক্লায়েন্টের একটা ইউআরএল দেবো, যে আমি লিঙ্কটা শেয়ার করলে এই জায়গাটা শো করে কিওয়ার্ড রিসার্চ। এই জায়গায় কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ ফর এনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয় আর কি। আমরা এনে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে বুঝতে পারি যে এটা কোন ওয়েবসাইটের লিঙ্ক, www.a.com ওই.com এমন আর কি। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরে এই জায়গার মধ্যে হচ্ছে কি কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড তারপরে হচ্ছে কি কেডি কত, এটা আগে তো সার্চ ভলিউম দিয়ে দিত, এটা তো সার্চ ভলিউম আছে, তারপরে ভলিউম মান্থলি সার্চ ভলিউম, ভলিউম বি। আচ্ছা, তাহলে এটা একটু সাজিয়ে লেখার জন্য এই জায়গার মধ্যে এই যে এই জায়গার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি লাল, তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে টেক্সট কালার হলুদ, একটু বোল্ড করে দিলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, এটা মাঝখানে নিয়ে আসলাম। এই জায়গার মধ্যে সবগুলো একটু ডিজাইন ডিজাইন করে করা যায়। ঠিক আছে, কিওয়ার্ড হলো এটা, কেডি হচ্ছে এটা, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এটা। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা আমি এদিক থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এই জায়গার মধ্যে কন্ট্রোল শিফট ভি, ওই যে ভ্যান আছে না, ভ্যান, কন্ট্রোল শিফট ভি, এই ভ্যানের ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। আর বাকি এগুলো আমি ডিলিট করে দিলাম, এই যে রাইট বাটন করে সিলেক্ট করে রাইট বাটন করে তারপরে এটা ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার ক্লায়েন্টের যেহেতু ওর হার্ড, এগুলাতে কিওয়ার্ড সে র্যাঙ্ক করতে পারবে না, তার পসিবিলিটি খুবই কম। আর ওর যেহেতু কেডি বেশি, এটা সে র্যাঙ্ক করতে পারবে না। আর অপরদিকে এটা হচ্ছে ইজি, যেমন সে যদি আমার ক্লায়েন্ট, হ্যাঁ, উনি কোম্পানি, ঠিক আছে, ওনার টি শার্ট কোম্পানি, উনি র্যাঙ্ক করতে চায় টি শার্ট নিয়ে, কিন্তু টি শার্ট নিয়ে র্যাঙ্ক করা তো এতটা ইজি হবে না। ঠিক আছে, অনেক হার্ড হবে র্যাঙ্ক করা, অনেক পসিবল হবে না র্যাঙ্ক করা, অনেক কষ্টদায়ক হবে। তো এই জন্য আমি আমার ক্লায়েন্টকে বলবো যে এই যে জন, এই জন, তুমি এটা র্যাঙ্ক করো না, ইউ কান্ট র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইউজিং দিস কিওয়ার্ড বিকজ দিস ইজ ভেরি ডিমান্ডেবল কিওয়ার্ড, and this have huge market demand, and keyword difficulty is huge, so you can't rank your website using this keyword. You can choose your website, or you can choose your keyword white t-shirt, because this keyword difficulty is very low, and you can rank your website very shortly, within 2 and 3 months, if we can do your work according to Google's guideline, everything. Okay. তো ক্লায়েন্টকে এভাবে বোঝাইতে হবে। তো আমি যেভাবে ইংলিশ বলছি, তো এটা তোমাদের ক্ষেত্রে হবে না জানি, তারপরেও তোমরা এদিকে প্র্যাকটিস করতে হবে, তোমরা চেষ্টা করতে হবে। বাকিটা তো আমি আছি, রায়ন ভাই তো আছে, কোনো সমস্যা নাই। যে জায়গায় প্রবলেম আছে ওই জায়গায় আমি আছি, না পারলে আমি আছি, ঠিক আছে। তো চেষ্টা করতে হবে যে ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে, ইংলিশের যে কিভাবে টিপস, ইংলিশে কথা বলার টিপস, ওইগুলো সামনে আস্তে আস্তে ভিডিও আকারে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো, তুমি এই টি শার্টটা দিয়ে র্যাঙ্ক করতে পারবে না, তুমি টি শার্ট ব্যবসা করো, ঠিক আছে, তুমি টি শার্ট নিয়ে তুমি একটা র্যাঙ্ক করা খুবই কষ্টদায়ক, তুমি পারবে না। অপরদিকে তুমি দেখবে সাদা টি শার্ট, তুমি যদি সাদা কালারের টি শার্টটা বিক্রি করো না, তোমার ওয়েবসাইটে আমি র্যাঙ্ক করতে পারবো, তোমার ট্রাফিক, যেমন এই জায়গার মধ্যে 10,000 ট্রাফিক আইয়ে, তো অপরদিকে তুমি যদি সাদা একটা টি শার্ট নিয়ে র্যাঙ্ক করো, তুমিও 10,000 ট্রাফিককে টার্গেট করতে পারবা, কিন্তু এই জায়গা থেকে মিনিমাম তো আমি 5,000 ট্রাফিক তোমার ওয়েবসাইটে আনতে পারবো। কিন্তু টি শার্ট দিয়ে আমি কিন্তু 10,000-এর মধ্যে একজনও আনার পসিবিলিটি আমার কাছে নাই, কারণ এটা অনেক হার্ড, অনেক আগে থেকে রাঘব বলরা বসে রয়েছে ওই জায়গার মধ্যে উপরে। ঠিক আছে, এক কথা যেটা। আবার আমি আমার ভাইকে বলবো, দেখো তুমি ব্ল্যাক টি শার্টও বিক্রি করতে পারো, ব্ল্যাক টি শার্টটা বিক্রি করতে পারো, কারণ এটার মধ্যে ইজি আছে। তারপর আবার ডিফিকাল্ট, সার্চ ভলিউম কম হলে কি হয়েছে, কিন্তু আমার তো র্যাঙ্ক ইয়ে আছে, ইজি আছে র্যাঙ্ক করা। ঠিক আছে। আবার টি শার্ট ড্রেস, হ্যাঁ, আবার মনে করে যে টি শার্ট প্রিন্টিং, সে কিন্তু যদি সে টি শার্টের প্রিন্টিং এর সার্ভিসটা দেয়, তাহলে কিন্তু সে টি শার্ট প্রিন্টিং এর কাজটা করবে। যদি আমার বায়ারের নিশ ওইটা না, সেই সার্ভিসটা দেয় না, তাহলে কিন্তু আমি এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে। যেমন টি শার্ট টেমপ্লেট, সে কিন্তু টি শার্ট বিক্রি করে, সে কিন্তু টেমপ্লেট বানায় না, তো আমি এই জিনিসটা কি করবো, এটা তো নিশ রিলেভেন্ট না, না হলে কি করবো, এটা ডিলিট করে দেবো, রাইট বাটন করবো আর ঠিক ডিলিট করে দেবো। তারপরে টি শার্ট ডিজাইন, সে কিন্তু ডিজাইনের কাজ করে না, সে হলো যে একটা কোম্পানি, সে সেল করে, যেহেতু এটা নিশ রিলেভেন্ট না, এটা ডিলিট করে দেবো। তারপরে আবার টি শার্ট মকআপ, সে কিন্তু টি শার্ট বিক্রি করে, সে কিন্তু ওই বানায় না এগুলা। ঠিক আছে। এরকম যেটা তুমি দেখবা, দেখার পরে যেটা মনে হয় যে আসলে এটা, যেমন টি শার্ট ডিজাইন অনলাইন, হে কিন্তু ডিজাইন করে না, এগুলো কিন্তু বানায়। ঠিক আছে। And আমি যেভাবে বুঝে লাইছি যে ভাই, তো আপনি তো বলতেছেন যে এটা ইয়ে হয়ে গেছে, আবার এক সময় থাকবো যে গুচ্ছি টি শার্ট। ঠিক আছে, গুচ্ছি টি শার্ট, এখন আসতে এখন দেখলে বোঝা যাবে যে এই গুচ্ছি গুচ্ছি কিন্তু একটা ব্র্যান্ড। তা আমি এখন কিভাবে বুঝবো যে গুচ্ছি একটা ব্র্যান্ড, আবার অন্য একটা নাম সময় কিন্তু আসলে বোঝা যায় না যে এটা কি গুচ্ছি কি ব্র্যান্ড, আবার অথবা অন্য একটা ব্র্যান্ড আসলো, নাম শুনছি না জীবনে, কিন্তু এটা একটা ব্র্যান্ড হয়ে বসে রয়েছে। ঠিক আছে, গুচ্ছি একটা ব্র্যান্ড কিভাবে বুঝবো, এই যে ডোমেনটা দেখো ওর, www.gucci.com, মানে ডোমেনের মধ্যেই অলরেডি ওর একটা নাম আছে, তার মানে গুচ্ছি একটা ব্র্যান্ড। তো
আমাদের হচ্ছে কি, আমরা এই যেগুলা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড কিওয়ার্ড আছে, এগুলা নিব না, আমরা এগুলা দিয়েও র্যাঙ্ক করতে পারবো না। কারণ অলরেডি একটা ব্র্যান্ড র্যাঙ্ক হয়ে রয়েছে, আমি হুদাই হুদাই কেন এই নাম দিয়ে র্যাঙ্ক করবো? কারণ মানুষ গুচ্ছি ব্র্যান্ড, তার মানে যে মানুষটা গুচ্ছি লিখে সার্চ করছে, তার মাথায় গুচ্ছি সম্পর্কে আইডিয়া আছে, সে গুচ্ছি গেঞ্জি পরছে অথবা জানছে শুনছে, গুচ্ছি একটা ব্র্যান্ড জানে। তা আমি যখন একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে আমি র্যাঙ্ক করলাম গুচ্ছি দিয়ে, কিন্তু মানুষ যখন ক্লিক করে ঢুকবো, ঢুকে দেখবো যে আসলে এটা গুচ্ছির কোনো গেঞ্জি না, এটা গুচ্ছির কোনো অফিসিয়াল ওয়েবসাইট না। ঠিক আছে? তো আমরা পাও কোনো অন্যজনের ওয়েবসাইটের ডোমেইন নেম দিয়ে র্যাঙ্ক করবো না, আমরা নিজেরাই ব্র্যান্ডিং করবো, নিজের ওয়েবসাইট ব্র্যান্ডিং করব। তারপরে আমরা অন্য একটা কিওয়ার্ড, আলাদা নিশ রিলেভেন্ট, আবার নিশের বাইরে গেলে আমরা আবার নিশের বাইরের কাজগুলো আবার করব না। ঠিক আছে? নিশ রিলেভেন্ট কাজগুলা কাজ করব আর কি। এটা গেল। আচ্ছা, তারপরে গুচ্ছি যেহেতু বাদ, এটা বাদ। আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা আমাদের ব্র্যান্ড আমরা বাদ দিয়ে দিব। আবার এই জায়গার মধ্যে যেমন হার্ড, এই হার্ড গুলা আমি র্যাঙ্ক করতে পারবো না। তো হার্ড যেহেতু আমি র্যাঙ্ক করতে পারবো না, আমি আমার এই জিনিসগুলা ডিলিট করে দেব। ঠিক আছে? আবার ডিলিট করে দিলাম। আচ্ছা, একটু আগে যেটা ছিল না, যে গুচ্ছি ব্র্যান্ড, গুচ্ছি টি শার্ট, তো ক্লায়েন্ট কিন্তু মাঝে মাঝে বুঝতে, যেমন গুচ্ছি এটা তো সবাই জানে, এমনও এক কিছু ওয়েবসাইট আছে, এমনও কিছু ব্র্যান্ড আছে যেগুলা অনেক ভালো, কিন্তু মানুষের এত একটা মানুষ জানে না, অথবা আমি জানি না, তুমি জানো না, ঠিক আছে, অথবা বায়ারও জানে না। তো এজ এ এসইও স্পেশালিস্ট আমরা কিন্তু প্রতিটা কিওয়ার্ড যাচাই বাছাই করে ক্লায়েন্টে দিব। ক্লায়েন্ট কিন্তু এটা দেখার পরে হ্যাঁ কিছু বলবো না, ঠিক আছে, কারণ হ্যাঁ তো জানে না। তো আমি এজ এ স্পেশালিস্ট হিসাবে আমি তো চাবো যে এই জিনিসটা ফাইভ ফিল্টার আউট করে বায়ারে একটা ভালো জিনিস দিব। বায়ার আমার এই জায়গায় $10 থেকে $12, $10 থেকে $15 পে করব। এই কিওয়ার্ড রিসার্চের জন্য, হিউজ অ্যামাউন্টের কাজ আছে, ঠিক আছে। এই যে আমি দেখাই মার্কেট প্লেসে কিওয়ার্ড রিসার্চের কাজ অনেক বেশি। ফাইবারে গেলাম, যদি আমার এই ওয়েবসাইট, এই প্রোফাইলে কোনো ফাইবার নেই, লাগে এটার থেকে ফাইবার ঢুকতেছি। এই যে ফাইবার, এই জায়গার মধ্যে আমি যদি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি না, আরে কই গেল, এই যে কিওয়ার্ড রিসার্চ, এলএসআই কিওয়ার্ড সম্পর্কে জানাম। এই যে দেখো, কিওয়ার্ড রিসার্চ নিয়ে মানুষ অনেক সার্ভিস দেয়, হ্যাঁ টপ র্যাঙ্কেড ফ্রিল্যান্সার, হ্যাঁ $10 করে নেয় একটা কাজের জন্য, হ্যাঁ $20 করে, হ্যাঁ 84, এটি হলো যা এক্সট্রা প্রো, এগুলো প্রো সেলার, এগুলো এগুলো $100। ঠিক আছে? যেমন সে $15 নেয়, তারপরে হ্যাঁ $20 নেয়। অনেক মানুষ আছে যারা শুধু কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দেয়। এই যে কিওয়ার্ড রিসার্চ, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন কিওয়ার্ড, মান্থলি এসও প্ল্যান, এগুলা। তো কিওয়ার্ড রিসার্চের উপরে অনেক কাজ আছে, ঠিক আছে। তো একটা কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব? একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ খুবই জরুরি। আর কিওয়ার্ড রিসার্চটা যেহেতু ফ্রি, ঠিক আছে, আমরা ফ্রি গুলোর মধ্যে এই কষ্টগুলো এইভাবেই করতে হবে, এমনি আলাদা আলাদা করে বের করতে হবে। আচ্ছা, তো আমার এই জায়গার মধ্যে গেল হচ্ছে কই কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডের লিস্ট, এটা না, এই যে জায়গায়। তো আমার কথা হচ্ছে যে এই যে ট্রাম্প কিওয়ার্ড কি, এটা আমি জানি না। আমি একটু গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখলাম যে আচ্ছা, ট্রাম্প কিওয়ার্ড মানে হচ্ছে গেঞ্জির মধ্যে ট্রাম্প লেখাটা থাকবো। তো এটা ভালো হইতে পারে, গেঞ্জিটা নিয়ে আমরা এই ইয়াটার নামটা নিয়ে, কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো ট্রাম্প কিওয়ার্ড কি, ট্রাম্প কিওয়ার্ডের কেটি কত, এটা কিন্তু আমরা জানি না। যেহেতু জানি, এটা কন্ট্রোল C দিয়ে কপি করবো। কপি করার পরে কি করব, এই জায়গার মধ্যে সার্চ করব। যেহেতু আমার ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, আমাকে একটু সময় দিতে হবে এই জায়গায় আলাদা আলাদা করে সবকিছু বাইর করার জন্য। ঠিক আছে? আলাদা আলাদা করে, এই যে ট্রাম্প গেল, এই যে এটা ইজি, ঠিক আছে, এটা সার্চ করলাম 1000, এটা ইজি আছে। তো এই যে যেহেতু এই যে হার্ড বাদ, এই যে ইজি, কন্ট্রোল C দিয়ে কপি, এই যে কন্ট্রোল V দিয়ে পেস্ট। আচ্ছা, এই টি শার্টটা কি, এই টি শার্টটার কাজ কি, এই টি শার্টটা দিয়ে কি আসলে কোনো ইয়ে আছে, ওয়েবসাইট আছে যেটা আমি র্যাঙ্ক করতে পারবো না? যেমন এটা দিয়ে কোনো ইয়া নাই, কোনো ব্র্যান্ড নাই, এটা এটা একটা জাস্ট টি শার্টের নাম। তো আমরা এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? আবার এই জায়গার মধ্যে যাব, গিয়ে এই জায়গার মধ্যে কিওয়ার্ডটা দিব। আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে আমেরিকা, এন্ড ফাইন্ড কিওয়ার্ড। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আমরা, এটাও ইজি, এটাও আমাদের র্যাঙ্ক করা খুবই ইজি। এই জায়গার মধ্যে আমাদের কেডি হচ্ছে 0 থেকে 30-এর মধ্যে ধরা যায়, ঠিক আছে, কেডি হচ্ছে 0 থেকে 30-এর মধ্যে যদি হয়, তাহলে এটা হচ্ছে ইজি। এই যে কন্ট্রোল, ইজি, ইজি, ঠিক আছে।
এই জিনিসগুলা। তো আমরা আলাদা আলাদা করে প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা আমরা এজ এ বিগিনার হিসাবে এগুলো আলাদা আলাদা ভাবে করতে হবে। আর যদি আমাদের পেড টুল থাকতো তাহলে মনে করি যে এই সবগুলা কিওয়ার্ডের লিঙ্ক দিলাম তো কিওয়ার্ড, অথবা জাস্ট কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে বাকিগুলা সিরিয়ালে আসতে থাকলো, কোনটা ইজি না, বাকিটার সার্চ করলাম কত, মারতে সার্চ করলাম কত, সবগুলোই আসতো, ঠিক আছে। কিন্তু যেহেতু ফ্রি, আমি এখন চাচ্ছি যে ফ্রি দিয়ে শেখানোর জন্য। এখন আমাদের যেহেতু আমাদের এত বড় ইয়ে নেই, আমাদের আহ সার্চ ভলিউম অথবা আরবি কি বলে, আমাদের ক্লায়েন্ট নেই, রিয়েল ক্লায়েন্ট নেই, আমাদের হাতে টাকা নেই, আমরা এখন চাবো যে এই ফ্রি গুলোর মাধ্যমেই কাজ করার জন্য, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমাদের কাজ থাকবে হচ্ছে, আমি একটা কিওয়ার্ড দিয়ে দেবো, কিওয়ার্ড দিয়ে দিলে ওই কিওয়ার্ডে টার্গেট লোকেশন হচ্ছে আমার ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কিওয়ার্ডের উপরে মান্থলি সার্চ ভলিউম, আমার টার্গেট নিশ কি, মান্থলি সার্চ ভলিউম কি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কোন কিওয়ার্ডটা নিলে আমার ভালো হবে, এই জিনিসগুলা আমারে করে দিও। আমি গ্রুপের মধ্যে বলে দেবো যে এটা হলো টার্গেট লোকেশন, কিওয়ার্ড, আর এগুলা হচ্ছে এই কাজটা আমারে জমা দিবা তুমি, আর আমাকে 100টা কিওয়ার্ড আমারে লিস্ট করে এই শীটের মাধ্যমে আমাকে জমা দিবা। আচ্ছা, আরেকটা জিনিস, এই শীটটা কিন্তু আমি দেখতে পারবো না। এই যে আমি যদি এই শীটের লিঙ্কটা তোরা দেই, এই জিনিসটা যদি তোরা দেই, তোরা কিন্তু এই জিনিসটা লিঙ্কটা দেখতে পারবি না, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করে তোরা দিলে তোরা দেখতে পারবি না। আমার দেওয়ার সময় না কিভাবে দিবি, এই যে ড্রপ ডাউন বাটনটা আছে না, ড্রপ ডাউন, এই যে শেয়ার বাটনে ক্লিক করবি, করার পরে এই যে রেস্ট্রিক্টেড একটা অপশন আছে এই জায়গার মধ্যে, এনিওয়ে উইথ দিস লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করবি। করার পরে যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবি, যে ক্লায়েন্টের কাজ এটা, ক্লায়েন্টকে ওই লিঙ্কটা দিবি, ক্লায়েন্টকে লিঙ্কটা দেওয়ার সময় ওরে এডিটর অ্যাক্সেস দিবি। এডিটর অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে হ্যাঁ ফাইলটা ডিলিট করে দিতে পারবে, হ্যাঁ ফাইলটা এই তোর যে ফাইলটা, এই কাজগুলো যেগুলো করছো এই ফাইলগুলো সে ডিলিট করে দিতে পারবো, যে কোনো কিছু করতে পারবো সে, ঠিক আছে। যদি তারে এই ভিউ অ্যাক্সেস দেস, যে শুধু সে দেখতে পারবো, তুমি আমার এই লিঙ্কটা দিলে, ভিউ অ্যাক্সেস করে তুমি আমার লিঙ্কটা দিলে, আমি জাস্ট এই লিঙ্কটার মাধ্যমে কি আছে, লিঙ্কটা জাস্ট পড়তে পারবো, আমি কোনো কিছু ডিলিট ইডিট কোনো কিছু করতে পারবো না। এটা হচ্ছে এভাবে লিঙ্ক কাউরে দেওয়ার সময় এভাবে দিবা। তো আমি যেহেতু আমাদের দেওয়ার সময় ভিউ অপশন দিলে চলবে, অথবা ভিউ অপশন না, আমারে কমেন্টের অ্যাক্সেস দিস। কমেন্ট মানে হলো যা, আমি তোর ইয়াটা দেখলাম, ঠিক আছে, এই শীটটা দেখলাম, দেখার পর আমি এদিকে লিখে দিতে পারলাম যে ডাহা তুমি এই কিওয়ার্ডটা নিও না, এটা এটা ডিলিট করে দাও। পাশে দিয়ে লিখে দিলে তুই এর একটা দাগ এসে থাকবো, পরবর্তী তুই মাউস ওই জায়গায় নিলে তুই বুঝতে পারবি যে এই জিনিসটা রায়ন ভাই বলছে যে এটা ডিলিট করে দেওয়ার লেগে, অথবা এই জিনিসটা না দেওয়ার লেগে। তুই আমার দেওয়ার সময় কমেন্টের অ্যাক্সেস দিবি। আবার অন্য কেউ দেওয়ার সময় এই জায়গার মধ্যে ভিউ অ্যাক্সেস দিবি, যাতে সে জাস্ট দেখতে পারে, কোনো কিছু ডিলিট না করতে পারে। আর ক্লায়েন্টের দেওয়ার সময় এডিটর অ্যাক্সেস দিবি, কারণ হে এ দেখতে চায় যে ওর কাজ, অথবা সে কোনো কিছু একটা ডিলিট করতে চায়, সেইটা এডিটর অ্যাক্সেস দিবে, ঠিক আছে। দিয়া তারপর এই যে কপি লিঙ্ক এই জায়গায় কপি লিঙ্ক করে আমার দিবি, অথবা এই যে এই লিঙ্কটা, এটা ওই কপি লিঙ্ক আর এই লিঙ্ক সেম, এই লিঙ্কটা আমার দিবি, দিলে আমি দেখতে পারবো যে আসলে কাজের কি কি হয়েছে কি হয় নাই, ঠিক আছে। এভাবে 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 করতে পারবি না, এটা হোমওয়ার্ক দিয়ে দিলে। জি জি অবশ্যই। আচ্ছা, ভাই ঠিক আছে। বিস্তারিত এটা কই জায়গায় করা লাগে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা গুগল ড্রাইভে যায় সেটা এই ওয়ার্কশপ। যে গুগল ড্রাইভ, এই জায়গার মধ্যে দেখ, এই যে উপরে আমার ছবিটার সাথে একটা 9 ডট একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে গুগলের যত আমাদেরকে যারা যতগুলো ফ্রি সার্ভিস আছে সবগুলো কিন্তু এই জায়গায় আছে। গুগল আমাদের কতগুলো সার্ভিস ফ্রি দেয়, এই যে বিজনেস প্রোভাইড, এটা নিয়ে একটা আলাদা ইয়ে আছে, আলাদা কোর্স করা যায় এই জিনিসটা নিয়ে। এটাই যারা লোকাল বিজনেস করে, যারা লোকালি বিজনেস করে, যারা মনে করে যে যে প্লাম্বিং সার্ভিস একটা লোকাল এরিয়ার মধ্যে, যারা ক্লিনিং সার্ভিস একটা লোকাল এরিয়ার মধ্যে, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করে। কারণ তাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হয় না, এটার মধ্যে একটা ফ্রি একটা ওয়েবসাইট বানানো যায়। তারপর ম্যাপ, তারপরে জিমিনি, তারপর নিউজ, জিমেল, মিট, চ্যাট, এগুলা। এই যে এই ড্রাইভের মধ্যে যাওয়ার পরে এই জায়গার মধ্যে তুই এখন যত 15 জিবি পর্যন্ত, এই 15 জিবি পর্যন্ত ফাইল এই জায়গার মধ্যে রাখা যাবে, ঠিক আছে। এই যে এই জায়গার অংশে নিউ অপশনের মধ্যে গিয়া এই যে ড্রাইভ, এইটা মানে হচ্ছে মানে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডের অপশন হলো এটা। আর এটা মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে গড় 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 আসে না, এইটা গড় 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 গড়। আবার এই জায়গার মধ্যে স্লাইড, পাওয়ার পয়েন্টে যেমন স্লাইড এর মধ্যে আসে না, এটা হলো স্লাইডের মতো। আর গুগল ফর্মের মাধ্যমে, ফর্ম মানে হলো যে ওই যে কোনো জায়গায় দেখোস না যে ফর্ম ফিল আপ করতে বলে, ওই ফর্ম ফিল আপটা মানে হচ্ছে এইটা।
আর এই জায়গার মধ্যে এগুলোর কোনো কাজ নাই। এটা দিয়ে আবার একটা ওয়েবসাইট বানানো যায়, গুগল সাইট, এটা দিয়ে আবার একটা ওয়েবসাইট বানানো যায়, এটাও আলাদা একটা কোর্স। ঠিক আছে। আচ্ছা, এগুলো ফ্রিতে করা যায় আর কি, গুগলের সবকিছু এই জায়গার মধ্যে গিয়ে ভিডিওটার মধ্যে দিলে দেখলে বুঝতে পারবে আর কি। আচ্ছা, এটা গেল আমরা গুগল, আমরা ক্লায়েন্টের কাজটা কিভাবে করবো বুঝতে পারছি। আর আরেকটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড কি ভাই, এলএসআই কিওয়ার্ডটা কি? এলএসআই মানে হচ্ছে কি, এটা গুগল একটা সার্চ দিয়ে দেখো, এল এস আই মিনিং। এলএসআই মিনিং হচ্ছে লার্জ স্কেল, না এটা না, এটা না। আচ্ছা, এলএসআই এলএসআই কি যে ইন্টিগ্রেশন না ইন্ডেক্সিং, এই যে এটা, এটা হচ্ছে সাউন্ড সাউন্ড অফ। আচ্ছা, এটা হচ্ছে এলএসআই ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। ঠিক আছে, এটা হচ্ছে এলএসআই ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, যে ভাই এটা কি, এটার কাজ কি, অথবা এটার মানে কি? ঠিক আছে। আচ্ছা, এটার মানে হচ্ছে আমরা ইংরেজিতে একটা শব্দ আছে না, যে কোন একটা শব্দের সিনোনিম অ্যান্টোনিম দুইটা একটা অংশ থাকে না। সিনোনিম মানে হচ্ছে যে ওর সমার্থক শব্দ, এইটা যেমন হচ্ছে যে লেডিস, হ্যাঁ, লেডিস এর সমার্থক শব্দ কিন্তু ওমেন বলা যায়, যে ওমেন। তারপরে আবার যে মানে জাস্ট সিমেন্টিক শব্দ, সিনোনিম, সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, যে এটার সমার্থক শব্দ ওইটা, ওইটার সমার্থক শব্দ এটা। আবার অ্যান্টোনিম হচ্ছে এটা, আর ওর বিপরীত হলো ওইটা, এটা হলো এটা, এটার বিপরীত হলো ওইটা, সিনোনিম অ্যান্টোনিম। তো এলএসআই মানে হচ্ছে একটা ওয়েবসাইট, যেমন আমি যদি লেডিস লেডিস ব্যাগ নিয়ে, লেডিস ব্যাগ, ঠিক আছে, লেডিস ব্যাগের সিনোনিম কি হতে পারে, যে ওমেন, ওমেন্স ব্যাগ, মানে এটাতে মানে কি, মানে সেম, প্রায় দুটোটাই সেম। তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার সময় কিন্তু মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট গুগল যত বেশি এলএসআই কিওয়ার্ড দিবে, আমার ওয়েবসাইট কিন্তু তত ইজিলি, মানে ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিলে ট্রাফিক ইজিলি গ্যাদার করতে পারবে। আচ্ছা, তো আমি এই জায়গার মধ্যে আমার টি শার্ট লিখে যদি আমি সার্চ করি, টি শার্ট, টি শার্ট, ঠিক আছে, এই টি শার্ট লিখে সার্চ করার পরে এই জায়গার মধ্যে যা শো করতেছে, এই অপশন, এই জায়গার মধ্যে আমার যা শো করতেছে এইগুলারে বলা হয় এলএসআই কিওয়ার্ড। আর এলএসআই কিওয়ার্ড গুলো, এগুলো কোথায় থেকে আসে? মানুষ যখন কোনো কিছু লেখা সার্চ করে, সার্চ করার সময় কিন্তু মানুষ এই জিনিসগুলো লেখা মূলত রিকমেন্ড সার্চ করে। মানুষ কিন্তু টি শার্ট লিখে সার্চ করলে এই জায়গার মধ্যে রিকমেন্ডেড ভাবে আসে, যে ভাই তুমি টি শার্ট লেখছো, তুমি কি প্রিন্টিং চাচ্ছ, নাকি মোকআপ চাচ্ছ, নাকি টি শার্টের গেঞ্জি পিএনজি চাচ্ছ, নাকি ডিজাইন চাচ্ছ, প্রাইস চাচ্ছ, কি কি চাচ্ছ, এই জায়গার মধ্যে একটা 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 করে নিচের দিকে আসতে থাকে। এগুলারে বলা হয় এলএসআই কিওয়ার্ড অথবা সাজেস্টেড কিওয়ার্ড। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড বা সাজেস্টেড কিওয়ার্ড। আমরা এগুলা থেকেই কিছু টার্গেটেড কিওয়ার্ড নিতে পারি। যেমন এলএসআই কিওয়ার্ড, এটার মধ্যে ক্লিক করার পরে আমার নিচে আবার কিছু টার্গেটেড কিওয়ার্ড আসে, এই যে এই জায়গার মধ্যে টি শার্ট, এটি হলো এলএসআই ম্যানুফ্যাকচারার, টি শার্ট, ফটো ডিজাইন, বাংলাদেশ, এইগুলা আসে, এগুলারে বলা হয় এলএসআই কিওয়ার্ড। ঠিক আছে। এলএসআই কিওয়ার্ড হচ্ছে কি, ওই যে সিমেন্টিক ইন্ডেক্সিং, ঠিক আছে, ওইটা। তো এলএসআই কিওয়ার্ড হচ্ছে সিনোনিম শব্দ, মানে সমার্থক শব্দ একটার নাম, মানে জাস্ট সিনোনিম শব্দ। এই শব্দের অপর নাম হচ্ছে ওইটা, ওই শব্দের অপর নাম হচ্ছে ওইটা, এই জিনিসটা মূলত বোঝানো হয় আর কি সিনোনিম শব্দ দ্বারা, এলএসআই এটার বলা হয়। ঠিক আছে, এলএসআই কিওয়ার্ড। তারপরে হচ্ছে এটার বলা হয় যে সাজেস্টেড কিওয়ার্ড, গুগল সাজেস্টেড কিওয়ার্ড, মানে আমি এখন কিছু একটা লিখলাম, গুগল আমারে সাজেস্ট করতেছে তুমি কোনটার মধ্যে যেতে চাও, এগুলারও বলা হয় এলএসআই কিওয়ার্ড অথবা গুগল সাজেস্টেড কিওয়ার্ড। আর আমরা সামনের ক্লাসে এতদিন তো বেসিক বেসিক জিনিসগুলো শিখলাম, সামনের দিকে আমরা অ্যাডভান্সের দিকে যাব। আচ্ছা, একটা কল আছে, সামনের দিকে আমরা অ্যাডভান্সে যাব, যেটাকে বলা হয় কেজিআর কিওয়ার্ড। আর সামনে আরো অ্যাডভান্স কিছু আসবে। ঠিক আছে, তো আজকে ক্লাসের টুকুই আমরা, সামনের কাছে তোমরা আমাকে বলবা যে একটা কাজ দিয়ে দেবো, কাজ দিয়ে দিলে তোমরা আমারে জানাইবা, আর ওয়ার্ক রিপোর্ট শিট দিবা, এটা জাস্ট হোমওয়ার্ক, এটা কোনো অ্যাসাইনমেন্ট না। অ্যাসাইনমেন্ট আরো অ্যাসাইনমেন্ট সামনে দিব। ঠিক আছে, করে জি স্যার। আচ্ছা, তো সবকিছু কি শোনা বোঝা গেছে, সবকিছু কি শোনা গেছে?
ঠিক ক্লিয়ার? আছে। সামনের ক্লাসের হোমওয়ার্ক আমি একটা একটা দেবো, দেওয়া দেওয়ার পরে একটা লোকেশনও দিয়ে দেবো, লোকেশন দেওয়া দেওয়ার পরে সার্চ ভলিউম আমি বলে দিচ্ছি। তুমি এইচটিএমএল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে তুমি ইজি নেবা, হার্ড নেওয়ার মিডিয়াম নেওয়ার কোনো দরকার নাই। আগে তো আছে 0 থেকে 30। আর সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম 100-র নিচে নেওয়া যাবে না, 100-র উপরে নিবা। আর কেডি কেডি ইজি নিবা, ঠিক আছে? ইজি মানে 0 থেকে 30-এর মধ্যে নিবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাট তো এটা ক্লায়েন্ট যেভাবে আপনার প্রপোজাল দেয় ঠিক সেম ভাবে আপনি একটা প্রপোজাল দিয়ে রাখবেন, আমরা ওই প্রপোজাল দেখা ওইটা কাজ করব। হ্যাঁ, একটুকে আমি একটা ক্লায়েন্টের দরকার প্রয়োজন, আমি একটা যে জব পোস্ট আপওয়ার্ক থেকে কপি করে এদিকে আইনা দিয়ে দেবো, ঠিক আছে? ক্লায়েন্টের কাজ হিসাবে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি দেখালে তো হয়। এই যে দেখ তোরা আপওয়ার্কে একটা ক্লায়েন্টের কাজ দেখায়, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কেউ একজন পোস্ট করছে কিনা দেই। আপওয়ার্ক কই? এই যে ফাইন্ড ওয়ার্ক, এই যে জায়গার মধ্যে আছে কিওয়ার্ড, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। এই যে অনেক মানুষ এগুলারে সাজেস্টেড কিওয়ার্ড অথবা এলএসআই কিওয়ার্ড বলে। আচ্ছা, এই যে এসইও এক্সপার্ট নিডেড ফর, এগুলা মূলত একবারে ফুল একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা নিয়ে এগুলা জব পোস্ট। স্পেসিফিক ভাবে খুব কম মানুষই আসে যে তার একটা ওয়েবসাইট আছে, এগুলার কিছু কিওয়ার্ড রিসার্চ করবে, খুব কম মানুষ এসে তোমার বলবো। কিন্তু এইভাবে প্রিন্ট আউট করে বাইর করলে ওইগুলা হয়ে যায় পুরা একটা ওয়েবসাইটের র্যাঙ্ক করা আশা করে, কিওয়ার্ড রিসার্চ, ব্র্যান্ডিং, এগুলো আশা করে, মানে ফুল একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে আশা করে, ঠিক আছে? তা আমি এমনি যদি না পাই তাহলে একটা ওয়েবসাইট ইয়ে করে দেবো, আমি একটা ইয়ে বানাই দেবো। তাহলে হবে যে উই আর লুকিং স্কিলড ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আবার আপকামিং ওয়েবসাইট লঞ্চ, হ্যাঁ ওয়েবসাইট বানানো হয়েছে না, তো হ্যাঁ এগুলা করবো। যেমন হ্যাঁ প্রতি সপ্তাহে 30 ঘন্টা কাজ করাইবো। তো হ্যাঁ ইন্টারমিডিয়েট লেভেল মানে মানুষ, তুমি কাজ ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, বিগিনার, বেসিক, এক্সপার্ট, বিগিনার, এই 3 ধরনের হয়। তো হ্যাঁ মধ্যম পন্থা হইছে ঘন্টায় $10 করে দিব। তারপরে 25 ডলার এভারেজ, বাবা দেখ হ্যাঁ অনেক বড় বড় কাজ করাইছে। হ্যাঁ দেখ একজনের অনগোয়িং কনসালটেশন, হ্যাঁ প্রতি ঘন্টার জন্য $90 দেয় একজনের, ঠিক আছে? প্রতি ঘন্টার জন্য $90 পে করে। আবার আচ্ছা কই গেল? তারপরে এই যে উম, তারপরে আবার এই জায়গায় আছে $200, $25 পে করে প্রতি ঘন্টার জন্য। তো ওয়েবসাইটের কাজ, র্যাঙ্ক করার কাজ অনেক আছে। তো জাস্ট আমাদের লাইকে থাকতে হবে, রোড ম্যাপ অনুযায়ী কাজ করে যেতে হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর মাঝপথে অথবা শেষ পথে আমি তো আছি বাকিটা হেল্প করার জন্য। ওকে, তো আপনি আপনাদের কাজ হচ্ছে আমি বলে দেবো কি কিওয়ার্ড রিসার্চ করবা, করে সেটা করে আমারে পাঠাই দেবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসে